রাজনীতিতে বলা হয় গেম ইজ নট ওভার আনটিল ইট ইজ ওভার, কিন্তু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যেন একের পর এক অভাবনীয় ছক্কা হাঁকাচ্ছেন। এমন এক চাল যা দেখে শুধু দক্ষিণ এশিয়া নয়, খোদ ইউরোপের অনেক দেশও নড়ে চড়ে বসছে। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শুনেননি। ডক্টর ইউনূস আসলে কি করতে চলেছেন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। ভারত যখন বাংলাদেশকে নিজেদের বলয়ে আটকে রাখার চেষ্টা করছে, ঠিক তখনই ডক্টর ইউনূস ইউরোপের সাথে এমন এক মৈত্রীর বন্ধন গড়লেন যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। কি সেই গোপন পরিকল্পনা? কেন ইতালির সাথে এই চুক্তি ভারতের জন্য ভয়ের কারণ? আর ডক্টর ইউনূস কিভাবে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে? সম্প্রতি জানা যাচ্ছে ইতালি থেকে যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন অর্থাৎ মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনতে যাচ্ছে বাংলাদেশ। এই প্রক্রিয়ার অংশ হিসাবে মঙ্গলবার ইতালি কোম্পানি লিওনার্দো এসপিএ ইতালির সঙ্গে আগ্রহপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবার বিকালে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে জানানো হয়েছে, বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এলওআই সই অনুষ্ঠানের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলসান্দ্রো উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল আহসান সহ দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক MRC এর অংশ হিসাবে এই লেটার অব ইন্টেন্টের অর্থাৎ LOI বা সম্মতিপত্রের আওতায় ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে লিওনার্দো এসপিএ। লিওনার্দো এসপিএ ইতালি, BA সিস্টেম এবং এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কোম্পানির কনসোর্টিয়াম ইউরোফাইটার GmbH এর অধীনে তৈরি ও বাজারজাত হয় ইউরোফাইটার। দুই ইঞ্জিনের ইউরোফাইটার টাইফুন সর্বোচ্চ 55,000 ফুট উচ্চতায় উড়তে সক্ষম। বর্তমানে ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, অস্ট্রিয়া, সৌদি আরব ও ওমানের বিমান বাহিনীর বহরে এই সুপারসনিক যুদ্ধবিমান রয়েছে। লিওনার্দো কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইউরোফাইটার কনসোর্টিয়ামের সঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেনের সম্পৃক্ততা আছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে উড়োজাহাজ বিক্রির চেষ্টা চালিয়ে আসছে ফ্রান্স ভিত্তিক ইউরোপিয়ান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর চেয়ারে বসেই যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেন তার প্রভাব বাংলাদেশেও পড়ে। ট্রাম্পের 35% শুল্কের খড়গ থেকে বাঁচতে গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকার মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত ঘোষণা করে। গত 15 বছর ধরে বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল অনেকটাই ভারত নির্ভর। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কি করবে বা কার সাথে মিশবে তা অনেক ক্ষেত্রেই প্রতিবেশী দেশের ইশারায় নির্ধারিত হতো বলে বিশ্লেষকরা মনে করেন। কিন্তু 5ই আগস্টের পর দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই তিনি বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশ এখন আর কারো দাবার গুটি হবে না, বাংলাদেশ খেলবে নিজের শক্তিতে। আর তার এই শক্তির সবচেয়ে বড় উৎস হলো তার ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু এবং নোবেলজয়ী হিসাবে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা। ভারত যখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করছে, ঠিক সেই সময় ডক্টর ইউনূস তাকিয়ে আছে পশ্চিমের দিকে। আর তার এই জাদুকারী কূটনৈতিক চালে ধরা দিয়েছে ইতালি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যিনি অভিবাসন নিয়ে অত্যন্ত কঠোর, তিনি ডক্টর ইউনূসের সাথে বৈঠকে এমন কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যা বাংলাদেশের অর্থনীতিকে এক ধাক্কায় অনেক দূর এগিয়ে নেবে।
ইতালিতে অবৈধ অভিবাসী একটি বড় সমস্যা, কিন্তু মেলানি ডক্টর ইউনুসকে কথা দিয়েছেন যে তারা বাংলাদেশ থেকে বৈধ পথে আরও বেশি শ্রমিক নেবেন। এর মানে হলো দালালের খপ্পরে পড়ে ভূমধ্য সাগরে আর বাংলাদেশি ভাইদের প্রাণ দিতে হবে না। মাত্রেই প্ল্যান এর আওতায় ইতালি বাংলাদেশকে একটি বিশেষ অংশীদার হিসাবে বেছে নিয়েছে। এটি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহকে বহুগুণ বাড়িয়ে দেবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ ও ইতালির এই নতুন বন্ধুত্বে ভারতের কেন এত মাথা ব্যথা? ভারত সব সময় চেয়েছে দক্ষিণ এশিয়ায় তাদের একক আধিপত্য বজায় থাকুক। নেপাল, ভুটান বা বাংলাদেশের মতো দেশগুলো যেন তাদের উপর নির্ভরশীল থাকে। কিন্তু ডক্টর ইউনুস যখন ইউরোপের শক্তিশালী দেশ ইতালির সাথে সরাসরি কৌশলগত সম্পর্ক তৈরি করেন, তখন বাংলাদেশ আর ভারতের উপর নির্ভরশীল থাকে না। বাংলাদেশের হাতে এখন বিকল্প আছে, আর কূটনীতিতে যার হাতে বিকল্প থাকে তাকে কেউ দাবিয়ে রাখতে পারে না। ইতালির সাথে এই সুসম্পর্ক বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। ভারতের মধ্যস্থতা ছাড়াই বাংলাদেশ এখন সরাসরি ইউরোপের সাথে ডিল করছে। এটি দিল্লির জন্য একটি বড় ধাক্কা, কারণ তারা এতদিন নিজেদেরকে দক্ষিণ এশিয়ার বিগ ব্রাদার বা প্রতিনিধি হিসাবে পশ্চিমাদের কাছে তুলে ধরত। ডক্টর ইউনুস সেই ধারণাকে ভেঙে দিয়েছে। ডক্টর ইউনুসের সরকারের বৈধতা নিয়ে ভারত আন্তর্জাতিক মহলে প্রশ্ন তোলার চেষ্টা করেছিল, কিন্তু ইতালির মতো G7ভুক্ত দেশের প্রধানমন্ত্রী যখন ডক্টর ইউনুসকে পূর্ণ সমর্থন দেন এবং হাস্যোজ্জ্বল মুখে বৈঠক করেন, তখন ভারতের এই প্রোপাগান্ডা ধোপে টেকে না। মেলোনির এই সমর্থন পরোক্ষভাবে ডক্টর ইউনুসের সরকারকে পশ্চিমা বিশ্বের পূর্ণ স্বীকৃতির সিলমোহর দিয়ে দিয়েছে। ডক্টর ইউনুস একজন ভিশনারি মানুষ। তিনি জানেন শুধু একটি দেশের উপর নির্ভর করে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তার এই মাস্টার প্ল্যানের অংশ হিসাবে তিনি শুধু ইতালিতেই থামেননি। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং নেদারল্যান্ডস ও নেপালের প্রধানদের সাথেও বৈঠক করেছেন। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনুস বাংলাদেশকে একটি গ্লোবাল হাব বা বৈশ্বিক সংযোগ স্থলে পরিণত করতে চান। তিনি ভারতকে শত্রু বানাচ্ছেন না, কিন্তু তিনি ভারতকে বুঝিয়ে দিচ্ছেন বাংলাদেশ এখন আর নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী নয়। সম্মানের সাথে বন্ধুত্ব হবে, কিন্তু দাসত্ব নয়। পরিশেষে বলা যায়, ডক্টর ইউনুস যা করছেন তা গত এক দশকে বাংলাদেশের কোনো শাসক করতে পারেননি। ইতালির সাথে এই নতুন জোট এবং ঐতিহাসিক সমঝোতা দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। ভারতের দাদাগিরির দিন সম্ভবত শেষ হতে চলেছে। ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে নিজের শর্তে কথা বলছে, তবে পথ এখনও অনেক বাকি। এই চুক্তিগুলো বাস্তবায়ন করাই এখন বড় চ্যালেঞ্জ, কিন্তু ডক্টর ইউনুসের উপর দেশের মানুষের যে আস্থা, তাতে আশা করা যায় আগামী দিনগুলোতে আমরা এক নতুন বাংলাদেশকে দেখব। আপনাদের কি মনে হয়, ইতালির সাথে এই বন্ধুত্ব কি সত্যি বাংলাদেশের অর্থনীতি বদলে দেবে, নাকি ভারত পাল্টা কোনো চাল চালবে বাংলাদেশকে চাপে ফেলার জন্য? আপনাদের মূল্যবান মতামত নিচেই কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।